গুড আফটারনুন তোমাদের সবাইকে, আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি এখন আছি বড়বাজারে, মানে বড়বাজারে জ্যামটা জাস্ট ক্রস করে হাওড়া ব্রিজে উঠবো। আর এখন ঘড়িতে বাজে 1:56 আর আমার 2:15 ট্রেন। আর আমি হাওড়া যাচ্ছি। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমি কোন ট্রেনে আর কোথায় এখন জার্নি করছি। আর ব্লগে কন্টিনিউ করো, আরও ডিটেলসে বলবো কোথায় যাচ্ছি, কি করবো, কি করতে যাচ্ছি বা কোথায় কোথায় আরও ঘুরবো, সব কিছু ব্লগে কন্টিনিউ করো, দেখতে থাকো। আর এখন জাস্ট আমি এই হাওড়া ব্রিজের ওপরে উঠছি। এই যে হাওড়া ব্রিজ, যাই দেখি আগে ট্রেনটা পাই কিনা। বুকে তো একটা ধুকধুক ধুকধুক করছে। বাজে আর 15 আর 17 মিনিট বাকি আমার ট্রেন ছাড়তে। এই আমি হাওড়া ব্রিজের উপরে উঠলাম, আর এই পাশে আছে নিতা। চলো এবার ট্রেনে উঠে একবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে তখন দুটোর ঘর ছুঁই ছুঁই। আর আমাদের ক্যাব ড্রাইভার দাদা তাড়াতাড়ি করে নিয়ে আমাদের চলে এলো হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সে। আর আমাদের ট্রেন দিয়েছিল 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন নাম্বার ছিল 12041 হাওড়া টু এনজিপি শতাব্দী এক্সপ্রেস। আমাদের হাওড়া থেকে ট্রেন ছাড়ার টাইম ছিল 2:25 মিনিটে, আর এনজিপি স্টেশনে রাত্রেবেলা 10:50 মিনিটে পৌঁছে দেওয়ার কথা ছিল। এই হচ্ছে নিতা, আর এই হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি। আর এই হচ্ছে সামনে ঢুকলো কুম্ভ মেলা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস। আর এই হচ্ছে জেনারেলের লাইন। ভাই সাব, এত বড় লাইন জেনারেলের। কুম্ভ মেলা এক্সপ্রেসের জেনারেলের ভিড়টা জাস্ট একবার দেখুন। আমার তো এটা দেখেই মাথায় হাত পড়ে গেল। কুম্ভ মেলায় গিয়ে এরকম ভাবে স্নান করা কি যায়? এই হলো ট্রেন ছাড়লো, এখন ঘড়িতে বাজে 2:26। 2:25 টাইম ছিল, আমি একটু ভুল বলেছিলাম 2:15, এটা ছিল 2:25 টাইম। আর এই সামনে দাঁড়িয়ে কুম্ভ মেলা এক্সপ্রেস, সব কুম্ভে যাচ্ছে, কুম্ভে স্নান করবে। হাওড়া স্টেশন ছাড়ার সাথে সাথে শতাব্দী কিন্তু তার নিজের গতিতে ফিরে এলো। আর আমরা এখন ক্রস করছি ডানকুনি জংশন। আমাদের ট্রেন কিন্তু ডানকুনি হয়ে ভায়া বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, মালদা, কিষানগঞ্জ হয়ে এনজিপি ঢুকবে। ঘড়ির সময় বলছে এখন 3:53। আর আমাদের শতাব্দী এক্সপ্রেস ক্রস করছে বর্ধমান জংশন। বর্ধমান জংশনে কিন্তু আমাদের ট্রেনের কোনো হল্ট ছিল না। আর বর্ধমান জংশন ঢোকার আগে আমাদের সার্ভ করা হয়েছিল সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আমার টিকিটের সাথে কোনো রকম ফুড ইনক্লুড করা ছিল না, নিতার টিকিটের সাথে কিন্তু ফুড ইনক্লুড করা ছিল। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল একটা টিয়ের কিট, যেখানে চা করা সমস্ত সরঞ্জাম ছিল, আর একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল, একটা ছিল খাস্তা কচুরি, আর একটা চিট বাদাম ছিল, আর একটা ভেজ স্যান্ডউইচ ছিল, আর তার সাথে একটা টমেটো কেচাপ ছিল। খাস্তা কচুরিটা কিন্তু কোনো রকম ভাবে গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছিল। নিতারও ভালো লাগছিল না, তাই জন্য আমিও খাইনি। আর হ্যাঁ, পরে কিন্তু এসে গরম জল দিয়ে গেছে, কারণ চা বানাতে গেলে গরম জলটা দরকার ছিল। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বোলপুর স্টেশন। আর বোলপুর স্টেশনে শতাব্দী এক্সপ্রেসের হল ছিল মাত্র 2 মিনিট। আর শতাব্দী এক্সপ্রেসের শ্রেণীকরণের দিক থেকে 2টো এক্সিকিউটিভ ক্লাস ছিল, আর 10টা এসি চেয়ার কার ছিল, আর একটা ভিস্তা ডোম কোচ ছিল। আমাদের ট্রেন কিন্তু মোটামুটি 35 মিনিট 30 মিনিট লেটে রান করছিল। এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের বাথরুম। ভাই মোটামুটি পরিষ্কার, খুব একটা পরিষ্কার না, মানে চলে যায় অ্যাভারেজ। ফাইনালি মালদা টাউন এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে একটু ফোকাস 7:30। আমাদের আসার কথা ছিল 7:15, আর এখন মালদা টাউনে এসে পৌঁছালাম।
এই সামনে দেখতে পাচ্ছি ভিস্তাডোম কোচ, আর তার সামনে ইঞ্জিন, আর আমাদের কোচ ছিল C2 এইটা। মালদা টাউনে বেশ ভালোই ঠান্ডা, সন্ধেবেলা বেশ ভালো ঠান্ডা হয়। 5 মিনিট স্টপ আছে, 5 মিনিট পর ছেড়ে দেবে। আর আমি একটু পরেই শুরু হয়ে যাবে, মানে 7:30 তো বেজেই গেছে, একটু পর থেকেই শুরু হয়ে যাবে খেলা। আজকে মোহনবাগান ব্যাঙ্গালোর খুব একটা হাড্ডাহাড্ডি খেলা আছে। আমি এখন ট্রেনে উঠে খেলা দেখতে থাকবো। মালদা টাউন স্টেশন ছাড়ার সাথে সাথেই চলে এলো রাত্রেবেলার ডিনার। আমাদের দুটো সিটের মধ্যে একটা সিটে ফুড ইনক্লুড করা ছিল, আগেই বলেছিলাম, তাই আমরা কিন্তু একটা সিটের জন্যই রাতের ডিনার পেয়ে গেলাম। আর আমি এখন খেলা দেখছিলাম, মোহনবাগানের সাথে ব্যাঙ্গালোরের খেলা চলছিল। আমি খেলা দেখতে দেখতে ভালোই ট্রেন জার্নি করছিলাম, আর নিতা একটু বোর হচ্ছিল, তাই ফোনে কুচকুচ করছিল। যাই হোক, এবার ডিনারের কথায় আসা যাক। রাত্রেবেলা এখন বাজে 9:30, আমরা ডিনারটা আনপ্যাক করলাম। আর ডিনারে দেখছি 2 পিস চিকেন আছে, আর এই দেখো এখানে আলু ভাজা আছে, কড়াইশুঁটি দিয়ে কুমড়ো দিয়ে একটা আলু ভাজার ঘ্যাট মতো করা হয়েছিল, আর ডাল ছিল, ভাত ছিল, সাথে দিয়েছিল দই, আর লাস্টে দিয়ে গেছিল কিন্তু আইসক্রিম। আর নিতা কিন্তু একটু আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে ফার্স্ট বাইটটা নিয়ে দেখলো। নিতা কিন্তু ট্রেনের খাবার এর আগে কখনো টেস্ট করেনি, তাই নিতা ফার্স্ট বাইট দিয়ে বুঝতে পারলো কিরকম খাবার হতে পারে। আমাদের ইন্ডিয়ান রেলওয়ের খাবার খুব একটা ভালো হবে সেটা আশা করা একদমই যায় না। এখন আমরা দাঁড়িয়ে আছি কিষানগঞ্জে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:45। আমাদের নাকি 10:50 NGP-তে টাইম, বাট মনে হচ্ছে না পৌঁছাতে পারবো। এখান থেকে প্রায় তো 2 ঘন্টার জার্নি। আর এখন দাঁড়িয়ে আছে এই সামনে আনন্দ বিহার দিল্লির একটা ট্রেন আসছে, তো তার জন্য কিষানগঞ্জে প্রায় 8-9 মিনিট হয়ে গেল। 2 মিনিট টাইম, বাট 8-9 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে ট্রেন। আর কনকনে ঠান্ডা, উফ হেভি ঠান্ডা হাওয়া মারছে এখানে। দেখি এবার কখন ছাড়ে। নির্ধারিত সময় থেকে বেশ কিছুক্ষণ লেটে কিন্তু আমাদের ট্রেন রান করছিল। কিষানগঞ্জ ছাড়ার পরের স্টপটাই হচ্ছে NGP স্টেশন, যেটা ঢুকবে রাত 10:50-এ। কিন্তু ট্রেন যেহেতু লেট চলছে, তাই জানি না কখন গিয়ে NGP পৌঁছাবো। আর রাত্রেবেলা যেহেতু NGP ঢুকছি, সাথে নিতা আছে, আর আমাদের কিন্তু হোটেল বুকিং করা ছিল না, তাই একটা মনে খচখচ করছিল রাত্রেবেলা গিয়ে আমি হোটেলটা কোথায় পাবো, কোথায় খুঁজবো। আর যাই হোক, কাল থেকে শুরু হচ্ছে আমাদের মেন ট্রিপ, তাই আগের দিন চলে আসছি আমরা NGP স্টেশনে। ঘড়ির সময় বলছে এখন রাত 11:20 আর নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমাদের ট্রেন এখন ঢুকলো NGP স্টেশনে। ওকে ফাইন, ট্রেন থেকে নেমে সোজা হোটেলে একদম। আর কোনো হোটেল বেশি খোঁজাখুঁজি করিনি, একটা খুঁজেছিলাম, মানে একটা গেছিলাম হোটেল দিওয়ান্স বলে, রেটটা একটু বেশি চাইছিল, রুমটা আরও ছোট। আর তারপরে আমরা একটা হোটেল নিয়েছি, হোটেল বালাজি, এর রুমটাও ছোট, বাট তাও একটু থাকা যাবে। মানে কইটুকু রাতে আর কইটুকু থাকবো, রাতে হলে বিশ্রাম নেওয়ার জন্য একটু আছি। শতাব্দী এক্সপ্রেস করে এলাম। দেখো আমরা রাতের ট্রেনেই আসতে পারতাম, কিন্তু নিতার যেহেতু হাত ভেঙে গেছে একটা অ্যাক্সিডেন্টের জন্য, তো নিতা রাতে ট্রেনে শুয়ে আসতে পারবে না ট্রাভেল করে। আর বন্দে ভারতে আসলে না গোটা দিনটা নষ্ট, এই জন্য আমরা শতাব্দীটা চুজ করলাম। এসে রাত্রেবেলা হালকা যাই হোক 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যাই হোক একটু রেস্ট নিয়ে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের 6:30টায় গাড়ি আসবে। আর এই ভিডিওটা বাড়াচ্ছি না, ট্রেনেও ভালো করে ভ্লগ করতে পারিনি, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের পরে আর কি দেখাবো তোমাদের, বেশি কিছু বলারও নেই, খুব টায়ার্ড আছি। রুম ট্যুর দেওয়ারও মতো কিচ্ছু নেই। 800 টাকা ভাড়া নিয়েছে, একদম 80 থেকে 90 মিটারের মধ্যেই স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে এই রুমটা নিয়ে নিলাম। সকালে এখানেই গাড়ি আসবে, 6:30টায় আমরা বেরিয়ে যাব। আর রুম বলতে এই রুমে ঢুকেই রুম শেষ। এখন নিতা রেডি হচ্ছে শোয়ার জন্য, আমিও পুরো রেডি ফ্রেশ হয়ে মানে ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে, টায়ার্ড সবাই। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কি করতে হবে তোমরা জানো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? আমি কিন্তু এই নর্থ বেঙ্গল এসেছি, নর্থ বেঙ্গলে ভালো ভালো জায়গায় ভিজিট করবো, ঘুরবো। কাল থেকে মানে নেক্সট এপিসোড থেকে কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদের জন্য ওয়েট করে আছে, তো তার জন্য ওয়েট করো। আর চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।